মাঝখানে বন্ধ হয়েছে শুটিং, বৃষ্টি ছিল, ডাকাতি ছিল, আর্মিরা আটকে আছে অনেক জায়গায়, গাড়ির মধ্যে অনেক প্রপস ছিল, বন্দুক ছিল এবং সবার লুক টুক মিলে আসলে এটা খুব ভরাইবেল জায়গা ছিল। ডিজিএফআই আমাকে আলাদা করে করে কোশ্চেন করেছে কেন এসেছি, কি করছি। গল্পটা প্রতি পদে পদে হচ্ছে ফ্যাক্টরা গোটায় ঝামেলা তৈরি হয় এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে ঝামেলা তৈরি হচ্ছে, বারবার ঝামেলা থেকে উতরাচ্ছে, আবার ঝামেলা তৈরি হচ্ছে। আর যেহেতু ফ্যাক্টরটা সম্পর্কের গল্প, সম্পর্কের মাঝখানে থেকে আবার জিনিসটা অন্যদিকে ডাইভার্সন হয়ে যখন আরেকটা ঝামেলা তৈরি হচ্ছে, তো ওই জায়গা থেকেই ফ্যাক্টরাটা আমরা আবিধানিক বাংলা শব্দে বুঝি আসলে ঝামেলা, গ্যাঞ্জাম লাগা। সো এটাই গল্পটাই আসলে ঝামেলার। আমার আর্টিস্টদের কাছে আমি খুবই কৃতজ্ঞ, কারণ যেহেতু ইটসেলফ এটা আমার একটা পাগলামি ছিল। সো আমার আর্টিস্টরা আমার আসলে খুব কোঅপারেট করেছে, এটা সর্বপ্রথম বলতেই হয়। মানে এবং আই গেস যে আমার গল্পটা ওই জায়গায় ছিল, গল্পটা ইটসেলফ প্রোটাগনিস্ট ছিল বলেই আমার প্রোটাগনিস্টরাও হচ্ছে নিজেকে ওই জায়গায় দেখতে চাইছে বলেই হয়তো এই ঝড় ঝাপটার মাঝখানেই আগস্টের মতো সময়ে আমরা রাস্তায় শ্যুট করেছি। পুরা আগস্ট মাস জুড়ে আমরা 2 তারিখ শুটিং শুরু করেছি, 27 তারিখ পর্যন্ত শুটিং করেছি। মাঝখানে বন্ধ হয়েছে শুটিং, বৃষ্টি ছিল, ডাকাতি ছিল, আর্মিরা আটকে আছে অনেক জায়গায়। আর আমাদের যেহেতু পারমিশন নেওয়া ছিল বিভিন্ন পুলিশ সুপার থেকে, সো আগস্টের পরে তো ওই পুলিশ সুপারদের পারমিশনে ওয়ার্ক করতেছে না, তো আমরা প্রত্যেকটা জায়গায় আসলে ঝামেলা পাইছি। যমুনাতে যখন শ্যুট করতে যাই, যমুনার ঠিক টোলে ওঠার আগেই হাতের বায়ে হচ্ছে টোল কর্তৃপক্ষের অফিস। ওখানে আমাদের শুটিংয়ে যেহেতু গাড়ি থাকে অনেক, 7-8টা গাড়ি ছিল, পিক আপ ছিল। সো ওরা যখন ওই জায়গায় ক্যাম্পটা করে, আর্মি এসে প্রথমে আসলে ঘিরে ফেলে। সো ওই জায়গাটা আসলে আর্মি এবং ডিজিএফআই ওরা দুজন মিলেই, ওরা দুটাই মিল ডিফেন্স মিলে হচ্ছে এটা হ্যান্ডেল করে ওই জায়গাটা। সো যখন আসলে বুঝলো, তো আমাদের যেহেতু গাড়ির মধ্যে অনেক প্রপস ছিল, বন্দুক ছিল এবং সবার লুক টুক মিলে আসলে এটা খুব ভরাইবেল জায়গা ছিল। সো ওই জায়গা থেকে ওরা প্রথম সন্দেহভাজন জায়গা থেকে, কারণ আমাদের ওই ঘটনাটা ঘটেছিল হচ্ছে 7 তারিখে। সো 5 তারিখের সিনারিও আমরা জানি, 6 তারিখ গেল, 7 তারিখ রাতের ঘটনা। রাত 11টা থেকে আমি ভোর 5টা পর্যন্ত টোল কর্তৃপক্ষের অফিসে হচ্ছে আমি আটকা ছিলাম। ডিজিএফআই আমাকে আলাদা করে করে কোশ্চেন করেছে কেন এসেছি, কি করছি, আমি সারাদিন কি করেছি, তো আমি কিভাবে শুটিং করতে করতে এই পর্যন্ত আসলাম, কেন আসলাম। সো এগুলো ইনভেস্টিগেশন করে আমাকে আটকে রাখা হয়েছে। ফ্যাক্টরা নিয়ে প্রত্যাশা অনেক, কারণ এটার পিছনে অলমোস্ট আমি 18 মাস কাজ করেছি এবং এখনও কাজ করছি। কালকে থেকে আরও কাজ আছে, প্রমোশন থাকতে হয়। সো প্রত্যাশা অনেক, কারণ আমার গল্পটা তার জায়গায় খুব স্ট্রং। বাকি প্রত্যাশাটা দর্শকের কাছে, দর্শক প্রত্যাশাটা আরও বাড়াই দিতে পারবে আমাদের। আমি একটা নতুন সিরিজের গল্প নিয়ে কাজ করছি। প্যারালি আমার আরও দু একটা ছবি নিয়ে কথা হচ্ছে। আমি সামনে হয়তো খুব তাড়াতাড়ি হয়তো আরেকটা সিরিজে অ্যানাউন্স করব, অবশ্যই জানবেন আপনারা।